Shah, DJ Bapi, to Shaikh number 4.
हेलो 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 जय निताय जय निताय जय निताय जय गौर हरि जय जय सीताराम जय राधेश्याम जय गौर हरि जय निताय जय निताय जय गौर हरि जय जय सीताराम जय राधेश्याम जय गुरु जय निताय जय राधेश्याम जय निताय जय निताय जय गौर हरि जय जय सीताराम जय राधेश्याम Ah
চরণের ধুলি যদি অধমের শিরে থাকে, যদি আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের কৃপা অধমের শিরে থাকে, সেই চরণ ধুলি লয়ে আজকে আমরা সকলে মিলে লীলা কথা হরি কথা আস্বাদন করব। তাই আগো শাস্ত্র কি বলল? কৃষ্ণ যেখানে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখী তার বর্ণনা করতে পারে না। একটু কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কীর্তন মানে কিন্তু প্রেম। প্রেম না থাকলে বাবা মনের মানুষের সঙ্গে কিন্তু ভাব করা যায় না। কি আগে প্রেমটা শিখতে হবে। প্রেম শিখলে কিন্তু প্রেমের জায়গা ধরে ধরে আমরা ভক্তিকেও আস্বাদন করতে পারব। তাহলে গৌর হরি জগতের মাঝে কিন্তু আগে প্রেমকে স্বীকৃতি দিলেন। আগে বললেন তোমরা মানুষকে ভালোবাসতে শিখো। ভালো না বাসলে কিন্তু বাবা ভক্তি আসে না। আসে যে কোনো কিছুর প্রতি ফিলিংসের প্রয়োজন কি বাবা, তাই না? তার প্রতি ভালোবাসার প্রয়োজন। ভগবানকে কিন্তু কর্তব্য হিসাবে ভালোবাসলে হবে না। হবে বাবা, ভগবানকে ভালোবাসতে হবে মন থেকে। তাহলেই তো তার কৃপা লাভ করা যাবে। তাহলে আজকে যে কথা বলছিলাম, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি চারটি বদনে আমার প্রভুর গুণগান করে সম্পূর্ণ করতে পারেন। দেবাদিদেব মহাদেব যেখানে পাঁচ মুখে বর্ণনা করতে পারেন, কত সাধু গুরু বৈষ্ণবগণ, কত ঋষি মুনিগণ কেবলমাত্র তার চরণের ধুলা পাওয়ার আশায় গড়াগড়ি যায়। তাহলে আমরা তো কেবলমাত্র নিমিত্ত অধম জীবিমা। তাহলে কিছু সময় ধরে আমরা ভগবানের যে কথা আলোচনা করব, সেই আলোচনার মাঝখানে আমার মতো অধমার ত্রুটি হতে পারে। তাই নিজ সন্তান মনে করে মা আমাদেরকে ক্ষমা করে নিতে হবে। তাই অন্তকালে আজকে যে ভুবন মঙ্গল মহতি হরিবাসীর যে প্রথম আসরের লীলার অবস্থান, যে লীলা আপনাদের সম্মুখে শোনাবো, সেই লীলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। একবার সবাই মিলে তুলুক ধ্বনি দিয়ে
সোজা কথা নয়, কি মা তাই না? কি বাবা ঠিক বললাম না? আর এই যে রূপলীলা মা খুব কঠিন পালা, খুব কঠিন পদ, কারণ যে পদগুলো যারা বিশ্লেষণ করেছে প্রত্যেকটা পদ কিন্তু খুব কঠিন ভাবে বিশ্লেষণ করা। কিন্তু মা এই সংসারে এই জগৎ মাঝে যদি আমরা মনে করি যে কঠিন জিনিসটাকে আগে গ্রহণ করব, আগে হবে, আগে সহজ পদ্ধতিতে ভগবানকে চিনতে হবে, ভগবানকে জানতে হবে, ভগবানকে বুঝতে হবে। আজকে আমরা ভগবানের রূপটা একদম নিজের মতো করে জানব, পদকর্তার মাধ্যম থাকবে কিন্তু নিজের মতো করে জানব। তা সেই রূপকে জানবার জন্য আগে কোথায় যেতে হবে মা? ও মায়েরা একবার বলো মা, কোথায় যেতে হবে? এখানে তো অনেক দিন কীর্তন হচ্ছে, কোথায় যেতে হবে? আগে বৃন্দাবন, আগে কোথায়? আগে নবদ্বীপ ধামে যেতে হবে, কি গো তাই না? আগে যদি গৌর হরিকে না ডাকলে, বাবাকে না ডাকলে ছেলে ধরা দেয়। আগে বাড়ির গার্জেনটাকে তো নিমন্ত্রণ করতে হবে, কি গো ঠিক বললাম না? বাড়ির গার্জেনকে না ডাকলে নিমন্ত্রণ গ্রহণ হয়, তাহলে আগে বাড়ির কর্তাকে ডাকতে হবে। তাহলে যিনি সনাতন ধর্মের পিতা আমার গৌর হরিকে আমরা ডাকবো। তাই পদকর্তা প্রথমে এই পদ দিচ্ছেন আমার জগদানন্দ প্রভু, সেই পদ আমরা একটু আস্বাদন করি। দামে
ভাবেটি কেমন কেমন ভাবে জানো জানো না দামিনী দমন রুচি চূর্ণ হলো গো চূর্ণ হলো গো আমার মদন গোড়ার চূর্ণ হলো গো हमारे श्री পত্রিমা গাইছি পদকর্তা বললেন দামিনী দাম দমন রুচি দরশায় দূরে গেয় নরপতি
আবার শোন কুসুমত হে কোন সগনিয়া আমার প্রাতর শনিতা যিনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, যিনি কলির জগতে সংসারে অবতীর্ণ হয়েছেন, এই ধরা ধামকে এই জগতে জীবকে কৃষ্ণ প্রেমের রঙে রাঙাবে। একটা সত্যি কথা বলবো মা, দুটো কথা জিজ্ঞেস করি, যদি কিছু না মনে করো। আচ্ছা মাগো, যিনি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, তিনি যে বাবা এই কলি জীবের লাগি এলেন, তিনি কলি জীবের কাছে কি চেয়েছিলেন বলুন তো? তিনি কলির জীবের কাছে কি চাইলেন, কি নেবার লাগে তিনি ধরা দামে এলেন? কিসের জন্য তিনি ধরাতে এলেন বলো তো মা দেখি? তিনি কিসের জন্য ধরা এলেন? হরিনাম। হরিনাম ওটা তো তিনি দিলেন, তার বিনিময়ে আমরা কি দেব? আমরা প্রেম দেব। তা যে প্রেম, ভালো করে লক্ষ্য করুন, মা বললেন যে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, তাহলে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর তিনি ধরা ধামে এলেন মা হরিনাম বিতরণ করতে। তিনি আমাদের হরিনাম দিলেন, আমরা তার বিনিময়ে কি দেব? আমার বাবা বললেন আমরা প্রেম দেব। এই প্রেম আমরা কোথা থেকে পাবো? প্রেমে তো কোনো বাজারের কোনো দ্রব্য মূল্য নয়। প্রেম তো কোনো বাজারের দ্রব্য মূল্য নয়, যেটা বাজার থেকে মাগো কেনা যায়। কি গো মা? কোন ভক্তির বাজার থেকে, এটা কোন দোকান থেকে কেনা যায়? কোন দোকানে গেলে পাওয়া যায়? কোন দোকানে গেলে যদি বলেন না আমাকে 3 টাকার প্রেম দাও, হরি বল হরি বল, কি পাওয়া যায়? তাহলে প্রেমে পাওয়া যায় কোথায়? যেখানে আনন্দ বাজারে হয়, যেখানে এমন সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন হয়, যেখানে রাধা কৃষ্ণ প্রেমলীলা বৈতুর্য মাধুর্য বর্ণনা করা হয়, যেখানে ভক্তির চরণ ধুলি লয়ে নামকে উচ্চই স্বরে গাওয়া হয়, সেখানেই একমাত্র প্রেম পাওয়া যায়। তাই আজ যে হরিবাসরে মা কীর্তন হচ্ছে, এই যে কীর্তন, গৌর হরি বললেন এই কীর্তন এক ধরনের নয়। শুনে রাখুন বাবা মায়েরা, যারা লীলা কীর্তন শ্রবণ করছে, এই কীর্তন কিন্তু এক ধরনের নয় বাবা, কীর্তন হচ্ছে 64 ধরনের। কি গো মায়েরা, মন দিয়ে শুনছো তো? ও আমার মায়েরা, কমলিনীর কিন্তু একটা বদমাইশি রোগ আছে। হ্যাঁ, সবার তো একটা করে রোগ থাকে, আমারও একটা রোগ আছে। সেই রোগটা হচ্ছে কি বলো তো? আমি মাঝে মাঝে ভুলে যাই, তা তোমাদের একটু মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে ক ধরনের বললাম বাবা কীর্তন হয়? ক ধরনের বললাম? 64 প্রকারের কীর্তন। তাহলে 64 প্রকারের কীর্তনের মধ্যে আমাদের ভারতবর্ষে 4টি কীর্তন গাওয়া হয়।
জয় নিতাই জয় নিতাই নিতাই গৌর হরি বল। 64 প্রকারের কীর্তন হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কীর্তন হচ্ছে চারখানি। কারণ প্রভু বললেন 64 পদাবলীর কীর্তন গাওয়া একসঙ্গে সম্ভব নয়। মানুষ একটা কথা বললে আমরা কাল ভুলে যাই, কি গো মাই নরমাংস দেহ নিয়ে। তাই আমার গৌর হরি বললেন 4 ধরনের কীর্তন করতে হবে। সেই 4 ধরনের কীর্তন কি মা? 4 ধরনের কীর্তনের মধ্যে প্রথম কীর্তন, যে কীর্তন বাক্য দ্বারা গঠিত কীর্তন, বাক্যের মাধ্যমে যে কীর্তন করা হয়। এবার অনেকে প্রশ্ন করবে, কমলিনী বাক্যর মাধ্যমে কীর্তনে তো জীবনে কোনোদিন শুনিনি, এবার নতুন কীর্তনের কথা বলছো। মাগো, বাক্যর মাধ্যমে গঠিত কীর্তন হচ্ছিল আমি আসতে ওঠার আগে। একজন প্রভুপাদ তিনি আপনাদের সম্মুখে ভাগবত কথা পাঠ করছিলেন না একটু আগে। তাহলে সেটাকে বলা হয় বাক্য দ্বারা গঠিত কীর্তন। তা এই কীর্তন সাবজেক্টটা নিয়ে মাগো বহু রিসার্চ হচ্ছে। আমাদের বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা বোর্ড অফ ইউনিভার্সিটি, বোলপুর শান্তিনিকেতন ইউনিভার্সিটি, ইউএস থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেখানে ইউনিভার্সিটি অফ বোর্ড কালচার আছে, সেখানে কিন্তু এই কীর্তন পদাবলীটাকে নিয়ে রিসার্চ হচ্ছে। আগে হতো না, এখন হচ্ছে। কেন না মানুষ জানতে চাইছে কীর্তনটা কি বস্তু, কেন এটার উপর মানুষের এত আবেগ, কেন এটার উপর এত ভক্তি, কেন এটার উপর এত প্রেম। তাই বাক্য দ্বারা গঠিত কীর্তন কিরকম না, কীর্তন নেম ইজ দ্য পারফরম্যান্স বাই ওয়ার্ড। মহাজন স্বীকৃতি দিলেন কীর্তন কিন্তু মা ওই দুটো চোটে বই করে চলে আসলে কীর্তন হবে। কীর্তন শিখতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে বাবা গুরু করতে হয়, অনেক কষ্ট করতে হয় মা। আর আমি যদি মনে করি এখন ইউটিউবে অনেক কীর্তন উঠেছে, দুটো ভজন গাইবো, একটু নেচে দেবো, কীর্তন হয়ে গেল, তার নাম কিন্তু কীর্তন নয়। তাই দেখুন মহাজন বলছে বাক্য দ্বারা গঠিত কীর্তন কেমন না, কীর্তন নেম ইজ দ্য পারফরম্যান্স বাই ওয়ার্ড। বাক্যের দ্বারা যা করা হয়, যাকে উদ্দেশ্য করে বোঝানো হয়, সেটা হচ্ছে বাক্য দ্বারা গঠিত কীর্তন। যেটা একটু আগে হচ্ছিল, যার উদাহরণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা। তাহলে এটা প্রথম কীর্তন। দ্বিতীয় কীর্তন কি? দ্বিতীয় কীর্তন হচ্ছে দ্য কীর্তন নেম ইজ দ্য পারফরম্যান্স হাই স্কেল। উচ্চ স্বরে যার নাম গাওয়া হয়। হ্যাঁ ঠিক। তাহলে যে নাম সংকীর্তন উচ্চ স্বরে গাওয়া হয়, আমরা কোন নামকে উচ্চ স্বরে গাই মা? চৈতন্য মহাপ্রভুর দেওয়া 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহানাম মন্ত্র। নিতাই গৌর হরি। তাহলে এটা হলো দ্বিতীয়। তৃতীয় কি? মেডিটেটিং এন্ড দ্য রিমেম্বারিং অলসো মাইন্ড টু দ্য গড পারফরম্যান্স লীলা কীর্তন। রিমেম্বারিং আর মেডিটেটিং। রিমেম্বারিং মানে হচ্ছে স্মরণ করা, মেডিটেটিং মানে হচ্ছে ধ্যান করা। স্মরণ বা ধ্যানের মাধ্যমে ভগবানকে ডাকার নাম হচ্ছে স্মরণ কীর্তন বা জপ কীর্তন। অনেকে দেখবেন মা হাতে মালা লয়ে জপ করে না বাবা? আচ্ছা মা সত্যি করে বলো তো, যিনি মালা লয়ে জপ করে আমরা দেখতে পাই, কি বলছে বুঝতে পারি? কি বাবা বুঝতে পারি? পারি না। কেন? কারণ তিনি মনে মনে স্মরণ করে তিনি কীর্তনটা গাইছেন। তাহলে এটা হচ্ছে 3 নম্বর কীর্তন। আর 4 নম্বর কীর্তন কি বাবা না, যেটা আমাদের মতো কীর্তনিয়ারা হরি বাসরে গিয়ে গিয়ে গান করছে। তাহলে ইংরেজিতে কি বললো? This is Kirtan name is the performance by Padavali Mahajan Pada.
মহাজনের পদকে অবলম্বন করে নিজের বাচিক ভঙ্গি দ্বারা যে কীর্তনকে পরিবেশন করা হয় তার নাম হচ্ছে পদাবলী কীর্তন। তাহলে 64টি কীর্তনের মধ্যে আমরা 4টি কীর্তন প্রযোজ্য দিলাম। প্রথম কীর্তন কি? বাক্য দ্বারা গঠিত কীর্তন। দ্বিতীয় কীর্তন উচ্চৈঃস্বরে গাওয়া মহানাম সংকীর্তন। তৃতীয় কীর্তন স্মরণ কীর্তন বা জপ কীর্তন। আর চতুর্থ কীর্তন হচ্ছে এই যে পদাবলী হরিবাসরে রাধা কৃষ্ণের লীলা বর্ণনা। তাই কত সুন্দর আমার গৌর হরি সেই ভাবকে দর্শন করালেন। এবার যখন দর্শন করালেন মা, জগতের মাঝে মাঝে সকলে মিলে উচ্চৈঃস্বরে গাইছে, ও তোরা দেখবি যদিয়া আমার সোনার নদিয়া, আমার সচি মায়ের দুলালিয়া দুলালিয়া, ওরে নিচে নিচে যায়। করো তালি দিয়ে দিয়ে তালি তালি। সোনার নদিয়া সচি